আর্যবাবু, ভেরি থ্যাঙ্কফুল টু ইউ। আমি জানি যে আপনি ভীষণ ব্যস্ত মানুষ, কিন্তু একটু চেষ্টা করে দেখুন না, যদি বাচ্চাদের জন্য একটু সময় বার করতে পারেন। প্লিজ। আমি রাজি। সিরিয়াসলি? ইয়েস। এত কি চিন্তা করছো বলো তো বৌদি? চাকরি তো পেয়েই গেছো। এই নাও, এবার জলটা খেয়ে নাও। আজ আমি আমার জীবনে প্রথম চাকরি পেলাম। বাবার জন্য মনটা খুব খারাপ লাগছে। বাবা জানতে পারলে কত খুশি হতো। সারা জীবন ধরে আমায় ভালো রাখার কত চেষ্টাই না করেছে। আমার যখনই মন খারাপ করত, নানান কথা বলে ঠিক আমায় ভুলিয়ে দিত। আজ খুব মনে পড়ছে বাবার কথা। জানো অমৃতা, বাবা সব সময় আমাকে মাথায় করে রাখতো। আমার কোনো ভুলই দেখতে পেত না। বাবার বিশ্বাস, তার চারু মা কখনো কোনো ভুল করতে পারে না। সবার কাছে কত গল্প করতো আমায় নিয়ে। আর আমি জানিও না মানুষটা কেমন আছে, আমার মৃত্যুর খবরটা পেয়েছে কিনা, আর পেলেও সেটা সহ্য করার ক্ষমতা কি বাবার আছে? আমি তোমার কষ্টটা ফিল করতে পারছি বৌদি। আসলে কি বলতো, এই পৃথিবীতে প্রত্যেকটা মেয়েই তার বাবার কাছে রাজকন্যা। সব বাবারাই তার মেয়ের মুখে একটু হাসি দেখার জন্য না সব কষ্ট বুকে চেপে রাখে। হ্যাঁ অমৃতা, তুমি একদম ঠিক বলেছ। আমার মুখে একটু হাসি দেখার জন্য বাবা কত অপমানে না সহ্য করেছে। আজ আমি আমার জীবনে একটা নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি। বাবার আশীর্বাদ ছাড়া সেটা কি সম্ভব হবে? ওনার আশীর্বাদ তোমার সঙ্গে সব সময় আছে বৌদি। যে বাবা তার মেয়েকে এত লড়াই করতে শিখিয়েছে, তার আশীর্বাদ তার মেয়ের সঙ্গে থাকবে না, এটা কখনো হয়? তবে তুমি যদি বলো, আমি একবার ওনাকে ফোন করে দেখতে পারি। না না অমৃতা, সেই সময় এখনো আসেনি। আগে নিজেকে একটু গুছিয়ে নি, তারপর আমি নিজে যাব বাবার কাছে। আমি নিজে গিয়ে বাবাকে বলবো কেন এতদিন আমি নিজেকে সবার থেকে লুকিয়ে রেখেছিলাম। জানি না বাবা আমায় ক্ষমা করতে পারবে কিনা। আমি সবটা বুঝিয়ে বলবো বাবাকে। আমার বিশ্বাস বাবা ঠিক বুঝবে আমায়। বাবা যে আমায় খুব ভালোবাসে। দাদা ভাই, স্কুলের ব্যাপারটা যে ভুয়ো নয়, এটা জেনে কিন্তু অনেকটা শান্তি পাচ্ছি, জানিস? তুই তো বিশ্বাসই করছিলি না। আরে কি করে বিশ্বাস করবো বল? উনি আগে যা নাটক দেখিয়েছেন, তারপর আর বিশ্বাস করা যায়? আর সেই জন্য আমি নিজে তোর সাথে গেলাম। সত্যি আমরাও সবাই কিন্তু খুব চিন্তায় ছিলাম। মানুষকে তো এখন আর বিশ্বাস করা যায় না, এত ছলনা। তবে দাদা ভাই, তোর কিন্তু ধৈর্য আছে বলতে হবে। ধৈর্য রাখতেই হবে। ধৈর্য না রাখলে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। আর তাছাড়া কোনো কিছুর উপর সন্দেহ করার আগে নিজের চোখে যাচাই করে নেওয়াটাই ভালো, তাই না? একদমই তাই। আচ্ছা দাদা ভাই, তাহলে এবার থেকে তুমি ওই স্কুলেই যাবে? হ্যাঁ, ওখানে গিয়ে আমার খুব ভালো লেগেছে। তবে দাদা ভাই, ওটা কি একটু বাড়াবাড়ি ছিল না? তুই ডোনেশন করেছিস, সেটাই তো অনেক। তুই কিন্তু একটু বেশি ভাবিস সবার জন্য, জানিস তো? অংশুর টাকাটাই কি সব? মনুষ্যত্বে বলে তো একটা বস্তু আছে। আর তাছাড়া
ওদেরকে ডোনেট করে আমার ভীষণ ভালো লেগেছে। টাকা তো আপনার কাছে খোলাম কুচি, তাই না? দেখুন, আজকের যুগে তো টাকাই সব, অথচ আপনার কাছে টাকার কোনো মূল্যই নেই। ওই অতগুলো অন্ধ ছেলে মেয়েদের জন্য এতগুলো টাকা খরচ করার কোনো মানে ছিল? মানে না করলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত? চারু, আপনি কথাগুলো কি করে বলছেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। সেই সত্যি কথা বললে আপনার পছন্দ হবেই বা কেন? আপনার যা খুশি আপনি তাই ভাবুন, আমার যেটা ঠিক মনে আমি সেটাই বলেছি। না, আপনি ঠিক বলছেন না। আমি বুঝতে পারছি না আপনি কি করে কথাগুলো বলছেন। যেখানে সবকিছু জানার পর আপনি আমাকে গ্রহণ করেছিলেন, মেনে নিয়েছিলেন, সেখানে আজকে এই কথাগুলো বলে শুধু আমাকে নয়, আমার মতো সবাইকে অপমান করলেন আপনি। আমি তো বিশ্বাস করতেই পারছি না চারু, যে কথাগুলো আপনি বলছেন। আমার বিশ্বাস হচ্ছে না যে এটা কি সে আমার চারু নাকি অন্য কেউ। বিশ্বাস করতে যখন কষ্ট হচ্ছে তাহলে বিশ্বাস করছেন কেন যে আমি আপনার চারু? মানে হ্যাঁ আর্য, তুই ওর কথায় কিছু মনে করিস না। আরে চারু ওভাবে তো কিছু বলতেই চাইনি, বল। ও ওইভাবে কিছু। কাকিমণি, আমার সব উল্টে পাল্টে যাচ্ছে। আমার এত দিনের হিসেব মুখে সব গোলমাল হয়ে যাচ্ছে কাকিমণি। তুই কিন্তু খুব ভুল করছিস মিশমি। নিজের ভালো চাস তো মুখটা বন্ধ কর আর এক্ষুনি আর্যর কাছে ক্ষমা চা। চাইব না ক্ষমা, আমি ক্ষমা চাওয়ার মতো কোনো কাজ করিনি। আর সত্যি কথা বললে যদি আমার খারাপ লাগে তাহলে আমার কিছু করার নেই। উনি যা মনে করার করুক, তাতে আমার কিছু যায় আসে না। চারু, আরে চারু, আর্য, ওর ওপর রাগ করিস না আর্য। আসলে কি বলতো, মানে ব্যবসার সব দায়িত্ব ওর কাঁধে। মানে ওকে তো দেখলে বোঝা যায় না কতটা প্রেশারের মধ্যে আছে ও। তাই বলে পিসিমণি ও আমার সাথে এইভাবে? আসলে কি বলতো, অনেক রকম চাপে না ঘেঁটে ফেলেছে মেয়েটা। তুই বল না, মানে আমরা কেউ কখনো এরকম বিহেভিয়ার দেখেছি চারুর? হ্যাঁ সত্যি তো, তাই তো। ঠিকই তো। তুই না চিন্তা করিস না আর্য, দেখ আমরা সবাই মিলে ওকে বুঝিয়ে বললে ও ঠিক বুঝতে পারবে। ও দেখবি ঠিক আগের মতোই হয়ে গেছে। আর তাছাড়া করোনার মতো একটা মহামারীর জন্য লাস্ট 3-4 মাসে বিজনেসে কি হিউজ লস হয়েছে বলতো। মেয়েটা তো সেটা নিয়েও যথেষ্ট উদ্বেগে আছে, তাই না? হ্যাঁ দাদা ভাই, মানে আগে কখনো বৌদিমণিকে এরকম রিয়াক্ট করতে দেখেছিস কি তুই? মেয়েটা বোধহয় মনে মনে খুব কষ্ট পেয়েছে। কিভাবে চলে গেল না, আজ আর খেলে হয়। সত্যি তো, এই পরিবারের ওপর দিয়ে কম ঝড় তো গেল না। আর সব ঝড় ও একা নিজে হাসি মুখে সামলে। ওর একটু কষ্ট তো হবেই না, ওর মনের ওপর দিয়ে কষ্ট হওয়াটাই তো স্বাভাবিক। আর্য তুই অত ভাবিস না, রেগে গেছে, রাগ কমলে আবার ঠিক হয়ে যাবে, দেখবি। কি ভেবেছেন টাকুনি? হ্যাঁ, যা খুশি তাই করবেন, আমি কিছু বলতেও পারবো না। টাকা পয়সা যেখানে সেখানে দান করে বেড়াচ্ছে। আশ্চর্য তো, এখনকার দিনে নিজের ভালোটা সবাই বুঝতে পারে। আরে এইভাবে চলতে থাকলে তো সব টাকা চ্যারিটিতেই চলে যাবে। কি করবো আমি? না, আমাকে কিছু একটা করতে হবে। কিছু একটা তো করতে। করবোটা কি? বাট আমাকে শক্ত হাতে লাগামটা ধরতে হবে। চারু,
চারু, আমার আপনাকে ওভাবে বলাটা ঠিক হয়নি। আসলে আমি বুঝতে পারিনি যে আপনি ব্যবসা নিয়ে এতটা ওয়ারিড, এতটা চিন্তা করেন। আই এম সরি। নাটক দেখলে গা চলে যায়। চারু, আপনি খাবারটা খেয়ে নিন। আমার খিদে নেই। চারু, আমি জানি আপনি যেটা বলছেন সেটা আপনার মনের কথা নয়, আপনি এখনো রেগে আছেন, কিন্তু খাবার উপর রাগ দেখানোটা ঠিক নয়, শরীর খারাপ করবে আপনার। বললাম তো যান এখান থেকে দয়া করে, আমার খিদে নেই। চারু, চারু, আপনি এভাবে এখানে না খেয়ে থাকবেন আর আমি এখান থেকে চলে যাব? হ্যাঁ যাবেন।